শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছে বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী কুমারা দিসানায়েকে। মূল প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘেকে ধরাশায়ী করে জয়ী হন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী দিসানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন। সেই সঙ্গে ২০২২ সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর ২ বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৪২.৩১% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দিসানায়েকে। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬% ভোট, আর মাত্র ১৭% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে। তবে রাজনীতিতে নতুন মুখ দিসানায়েকের উত্থানের গল্পটা রূপকথার মতো। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদের চেয়ে নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করে জনমত আদায়ে সক্ষম হয়েছিলেন বামপন্থী এই নেতা। ১৯৬৮ সালে জন্ম নেয়া দিসানায়েকে ছাত্র জীবনেই সক্রিয় হয়ে ওঠেন রাজনীতিতে। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। ১৯৯৫ সালে তিনি যোগ দেন পুরাপুনার পলিট ব্যুরোতে। এরপর ২০০০ সালে প্রথমবারের মতো আইন প্রণেতা নির্বাচিত হন তিনি। ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত কৃষি, প্রাণী সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রী এবং ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান বিরোধী হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন এই তরুণ নেতা। এর আগে গণবিক্ষোভের মুখে রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়, যেখানে দলের ব্যক্তিগত আবেদনও বাড়ে দিসানায়েকের। বিশ্লেষকদের মতে দিসানায়েকে সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন। এটাই তার জয়ের পথ তৈরি করে দিয়েছে। নেক্সট রিপোর্ট সমকাল।